বিসমিল্লাহির রহমানির রাহিম। আইন ও অধিকার ভিত্তিক চ্যানেল ভয়েস অব ল অ্যান্ড হিউম্যান রাইটসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার, অধিকার ভিত্তিক সংগঠন লিগ্যাল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক আইন বিভাগ, জাতীয় বিশ্ববিদ্যালয়। আজকে আমি আলোচনা করব সাম্প্রতিককালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কিছু উচ্ছৃঙ্খল মেধাবী ছাত্র কর্তৃক একজন মানসিক প্রতিবন্ধী মানুষকে হত্যা এবং এই সংক্রান্তে বিদ্যমান আইনের ব্যাখ্যা। প্রথমেই বলছি, কোনো মানুষকে যদি হত্যার উদ্দেশ্যে আঘাত করে হত্যা করা হয় এবং যেখানে মোটিভ ছিল তাকে হত্যা করা কিংবা এমন আঘাত করা হয়েছে যেই আঘাতে আঘাতপ্রাপ্ত ব্যক্তির মৃত্যু হতে পারে, এমন ধরনের আঘাত করলে সেটি হবে খুন, যেটা বলা হয়েছে দণ্ডবিধির ৩০০ ধারায়। এবং এই খুনের শাস্তি সংক্রান্তে বলা হয়েছে দণ্ডবিধির ৩০২ ধারায়, যার শাস্তি যাবজ্জীবন থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এখন আসি, তোফাজ্জলকে যে হত্যা করা হয়েছে এর মোটিভ অ্যান্ড সারকামস্ট্যান্সেস এভিডেন্স কী ছিল। যারা এই তোফাজ্জলকে চোর সন্দেহে আঘাত করেছে তারা তাকে ধীরে ধীরে আস্তে আস্তে হাতে পায়ে লাঠি দিয়ে চাপ দিয়ে, চেঙ্গির মতো করে চাপ দিয়ে এবং তার শরীরে লাঠি দিয়ে পিটিয়ে আঘাত করে ধীরে ধীরে তাকে হত্যা করা হয়েছে। এবং এই আঘাতের ফলে তোফাজ্জল ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছিল এবং মৃত্যুর দিকে ঢলে পড়ছিল। তার এই করুণ অবস্থার পরেও খুনিরা তাকে আঘাত করতে থাকে। একটা পর্যায়ে তোফাজ্জল ঘটনাস্থলেই আঘাতপ্রাপ্ত হয়ে মৃত্যুবরণ করে। এবার আসি, যে ভিডিও ফুটেজটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে সেটা থেকে দেখা যায় খুনিরা প্রথমে তাকে জিজ্ঞাসাবাদ করে, কিছু কথাবার্তা বলে এবং এক পর্যায়ে তাকে ভাত খাইতে দেয়। তোফাজ্জল ভাত খায়। ভাত খাওয়ার পরে তারা হত্যার যে মোটিভ ছিল সেই মোটিভকে বাস্তবায়ন করে এবং তারা লাঠি এনে টেবিলের সামনে রেখে দেয়। একজন এগিয়ে দেয় এবং ২-৩ জনের সম্মিলিতভাবে চাপ দিয়ে রাখে তার হাতে এবং পায়ে এবং তারা সম্মিলিতভাবে তাকে আঘাত করে। স্টেপ বাই স্টেপ এক একজনে আঘাত করতেছিল। কেউ লাঠি দিয়ে সহায়তা করতেছিল, কেউ তাকে খাইয়ে হত্যা করার জন্য সহায়তা করেছিল। আমরা জানি কোনো মানুষকে খালি পেটে আঘাত করলে যতটা না দ্রুত মৃত্যু হয় তার চেয়ে বেশি দ্রুত মৃত্যু হয় যদি তাকে ভরা পেটে আঘাত করা হয়। ঠিক খুনিরা তাকে খাইয়ে ভরা পেটেই আঘাতটা করেছে। এখানে তাদের মোটিভ থেকে বোঝা যায় তারা অত্যন্ত ঠান্ডা মাথায়, পরিকল্পনা মাফিক এবং একই অভিপ্রায়ে, একই উদ্দেশ্যে সম্মিলিতভাবে একই কার্য অর্থাৎ খুনের ঘটনাটা ঘটিয়েছে। দণ্ডবিধির ১০৯ ধারায় বলা হয়েছে কোনো দুষ্কর্মের সহায়তা, যেই কাজের সহায়তার কারণে যে অপরাধটা সংঘটিত হয় সেই অপরাধের যারা সহায়তা করে প্রত্যেককেই সম অপরাধী। সুতরাং তোফাজ্জলকে হত্যা যারা করেছে এবং যারা সহায়তা করেছে তারা প্রত্যেকেই খুনি এবং প্রত্যেকেরই, যেহেতু এটি ঠান্ডা মাথার খুন, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হওয়া উচিত এবং হতে পারে। এবং দণ্ডবিধির ৩৪ ধারায় বলা হয়েছে কমন ইন্টেনশন,
বা সাধারণ অভিপ্রায়। এই 34 ধারা অনুসারে দেখা যায় এখানে যারা অপরাধীরা তোফাজ্জলকে আঘাত করে খুন করেছে প্রত্যেকেরই ইন্টেনশন ছিল তাকে আঘাত করা, তাকে পিটানো, এবং তারা কয়েক দফায় তাকে পিটিয়েছে, ধীরে ধীরে পিটিয়েছে, কষ্ট দিয়ে পিটিয়েছে, এবং যখন সে নিস্তেজ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে তখনও কিন্তু তারা আঘাতটাকে থামায়নি, বরং আঘাত করতেই ছিল। এবং একটা পর্যায়ে আঘাত প্রাপ্ত হতে হতে শেষ পর্যন্ত তোফাজ্জল ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এখানেই শেষ নয়, তোফাজ্জল যখন মরণাপন্ন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তখনও খুনিরা তাকে চিকিৎসা করার বা বাঁচিয়ে রাখার কোনো চেষ্টা করেনি। সুতরাং এর থেকে স্পষ্ট যে খুনিরা তোফাজ্জলকে হত্যা নিশ্চিত করার উদ্দেশ্যেই আঘাত করেছিল এবং তাকে হাসপাতালে নেয় নাই কিংবা কোনো ডাক্তারও কল করে নাই। সুতরাং তোফাজ্জলের যারা হত্যাকারী, যারা সহায়তাকারী এবং যারা হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে এবং সহায়তা করেছে, একই অভিপ্রায়ে যারা এই অপকর্মটি করেছে, প্রত্যেকেরই মৃত্যুদণ্ড হতে কোনো বাধা নেই ও তাদের সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আর মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।